তার মতো সম্পদের মালিক তাকে বানাইছেন। বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল বলেন ফালাম ইউআদ্দি যাকাতাহু, কিন্তু সে তার ওই সম্পদের পাই টু পাই হিসাব কইরা যাকাত দেয় নাই। আল্লাহ রাসূল বলেন মুসিলালাহু মালুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার ওই মাল দিয়া শাস্তির একটা রূপ আয়াত থেকে জানলাম যে উত্তপ্ত কইরা সেক দেওয়া হবে। আর একটা শাস্তির ধরন আল্লাহ রাসূল হাদিসে বলতেছেন কিয়ামতের দিন তার ওই স্বর্ণ রূপা ওই টাকা পয়সাকে আল্লাহ তাআলা একটা অজগর সাপের রূপ দিবেন। কিসের রূপ? আল্লাহ চাইলে সবকিছু পারে কি পারে না? আল্লাহ পাক এটাকে একটা অজগর, সব তার সম্পদ এক জায়গায় জমা করে একটা অজগর সাপের রূপ দিবেন। হাদিসের শব্দ হইল সুজাআন আকরা, এমন একটা বিষাক্ত অজগর সাপ। স্বাভাবিকভাবে দুনিয়ার অ্যাভেলেবেল যে অজগর পাওয়া যায় ওটার মধ্যে বিষ থাকে না, কিন্তু ওই অজগরের মধ্যে কি থাকবে? বিষ থাকবে। বিষাক্ত একটা অজগর সাপ আকরা, যার মাথার অংশ থাকবে সাদা। যেই সাপের বিষ যত বেশি হয় ওইটার মাথা তত বেশি কি থাকে? সাদা থাকে। আবার লাহু জাবিবাতানে, বিষাক্তের আলামত স্বরূপ তার কপালের মধ্যে দুইটা ফোঁটা থাকবে। মানুষ সাপের মধ্যে থাকে কি থাকে না? এইরকম ওই অজগরের মতো বিষাক্তর আলামত স্বরূপ দুইটা ফোঁটা থাকবে। আল্লাহ রাসূল বলতেছেন ইউতাবিকুহু ইয়াউমাল কিয়ামা, তার যাকাত না দেওয়া সম্পদকে অজগর সাপের বিষাক্ত সাপের রূপ বানায় তার গলার মধ্যে ওটাকে পেঁচায় দেওয়া হবে। ওই সাপ পেঁচায় ধরবে। সুম্মা ইয়াখুযু বিমিহজিমাতাইহি, তার ওই সম্পদ যেটা সাপের রূপ ধারণ করা হয়েছে ওই সাপটা তাকে আঘাত করতে থাকবে তার চোয়ালের মধ্যে, আর বলতে থাকবে আনা মালুকা আনা কানজুকা, ও জালেম, ও বখিল, শোনো, এই যে আজকে আমি তোমাকে বিষাক্ত ভাবে সবল দিচ্ছি, আমি অন্য কোনো জিনিস না, আমি তোমার ওই সম্পদ, তোমার ওই ধনভাণ্ডার যেটার যাকাত তুমি দুনিয়াতে আদায় করতে না। এই আমাদেরকে পবিত্র রমজান মাসের আরো একটি জুমায়, তৃতীয় জুমায় আগে আগে মসজিদে আসার, বসার, দ্বীনের কিছু গুরুত্বপূর্ণ কথা শোনার জন্য তৌফিক দান করেছেন। এজন্য সকলেই দিল থেকে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। গত জুমায় আমরা ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান যাকাত সম্পর্কে কিছু প্রারম্ভিক আলোচনা শুনেছি। একজন মুসলমান যদি তার মুসলমানিত্বকে টিকিয়ে রাখতে চায় তাকে অবশ্যই তার সম্পদের হিসাব করে যাকাত আদায় করতে হবে। এই হচ্ছে এই বিধানের গুরুত্ব। আর যে যাকাত দিবে তার অপরিসীম সওয়াব, তার প্রতিটি সম্পদের প্রতিটি টাকাকে আল্লাহ পাক বহু গুণে বাড়াইয়া হাসরের ময়দানে তাকে আল্লাহ তাআলা দান করবেন। এই ঘোষণা কোরআনের একাধিক আয়াতে, হাদিসের একাধিক হাদিসে বর্ণিত হয়েছে। এটা হচ্ছে যাকাতের ফজিলত। এই যাকাতের একটা ভয়াবহতার দিকও রয়েছে যে কেউ যদি যাকাত আদায় না করে, কোন মুসলমান যদি তার সম্পদের যাকাত হিসাব করে আদায় না করে, তাহলে তার কি শাস্তি হবে সেই ঘোষণাটাও আল্লাহ পাক পবিত্র কোরআনে দিয়েছেন। পবিত্র কোরআনের সূরা তাওবা এর 34 নম্বর এবং 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ পাক পবিত্র কোরআনে যারা নাকি নিজেদের সম্পদ জমা রাখে, হিসাব কইরা যাকাত দেয় না, কৃপণতা করে, তাদের ব্যাপারে আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাব, যারা আল্লাহর দেওয়া স্বর্ণ রূপাকে জমা রাখে। আর স্বর্ণ রূপার বিকল্প রূপ হচ্ছে বর্তমানে টাকা পয়সা। কাজেই এই আয়াতে স্বর্ণ রূপার কথা বলা, যেই কথা
ব্যাংকে লক্ষ কোটি টাকা জমা রাখা হিসাব কইরা যাকাত নেওয়া দেওয়া একই কথা। যেহেতু ওই জমানায় টাকা দিয়ে আমরা যা করি ওই সময় স্বর্ণ রূপা দিয়া তা করা হইতো, এটা পণ্যের বিনিময় হিসেবে ব্যবহার হইতো। স্বর্ণ রূপা বহন করা কষ্ট, নিরাপত্তার ঘাটতি, এজন্য আধুনিক বিশ্ব স্বর্ণ রূপা ব্যাংকে জমা রাখা তার প্রমাণস্বরূপ কাগজের নোট ছেড়ে দিছে, এটাকে আমরা টাকা বলে থাকি। কাজে নিঃসন্দেহে কোরআনের এই আয়াতে স্বর্ণ রূপা বলা যে কথা, টাকা পয়সা একই কথা। সেই হিসেবে আমি তর্জমা একটু যুক্ত করছি। আল্লাহ তাআলা বলতেছেন, যারা নাকি নিজেদের স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর দেওয়া রাস্তায়, আল্লাহর বাতানো রাস্তায়, আল্লাহর রাস্তায় তারা সেই টাকা পয়সা স্বর্ণ রূপা খরচ করে না। আল্লাহ বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আমি আল্লাহর পক্ষ থেকে ওই সমস্ত মানুষদেরকে যন্ত্রণাদায়ক কঠিন শাস্তির সুসংবাদ শোনায় দেন। নাউযুবিল্লাহ। আল্লাহ বলছে সুসংবাদ, আমরা বলবো সুবহানাল্লাহ, কিন্তু বলতেছি কি নাউযুবিল্লাহ। কারণটা কি? কারণটা হচ্ছে যারা যাকাত দেয় না, আল্লাহ পাক তাদেরকে তিরস্কারমূলক শাস্তির ঘোষণা দিয়েছেন। আমরা আসলে বলি না যে আমার কথা মানতেছস না, দেখা মনে মজাটা, মজা দেখাইবো না সাজা দেখাইবো? তারপর বলে কি মজা, এটা সাজার ঘোষণার মধ্যে একটু আরো জোরালো হয়, এইভাবে বলার দা। আল্লাহ তাআলাও শাস্তির দুঃসংবাদ না বইলা আল্লাহ এখানে বলছেন ফাবাশশির, সুসংবাদ শোনা। অর্থাৎ কেমন যেন তারা আসল সুসংবাদ শুনতে চায় না, এজন্য সম্পদটা ধরে রাখে, হিসাব করে আদায় করে না যাকাত। এজন্য আল্লাহ পাক তাদেরকে বিদ্রুপ কইরা দুঃসংবাদের জায়গায় বলছেন কি সুসংবাদ। আল্লাহ তাআলা বলতেছেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যারা স্বর্ণ রূপা টাকা পয়সার যাকাত আদায় করে না, এদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ তথা দুঃসংবাদ শোনায় দেন। দুঃসংবাদটা কি রকম সেটাও আল্লাহ পরবর্তী আয়াতে বলতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, ওই হাসরের ময়দানে ওই স্বর্ণ রূপা টাকা পয়সাকে আল্লাহ তাআলা স্বর্ণের রূপ দিয়া, যেটা স্বর্ণ রূপা ওইটা তো স্বর্ণই আছে, রূপা আছে, টাকা পয়সাকেও স্বর্ণ রূপার রূপ দিয়া আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের মধ্যে এটাকে গলাবেন, পাত্রের মধ্যে গলায়া, ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তখন তাদের ওই গলানো স্বর্ণ রূপার উত্তপ্ত বস্তু দিয়া তাদের কপালের মধ্যে জাহান্নামের সেক দেওয়া হবে, তাদের পার্শ্বে দেওয়া হবে, তাদের পিছনে দেওয়া হবে। আর আল্লাহর পক্ষ থেকে আযাবের ফেরেশতারা বলতে থাকবে, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এই যে আজকে যেই স্বর্ণ রূপা জমা রাখা যাকাত দেও নাই, ওই স্বর্ণ রূপা দিয়া উত্তপ্ত বানায়া সেগুলো দিয়া তোমাদেরকে সেক দেওয়া হইতেছে। এই যে যেটা দিয়া দেওয়া হইতেছে তোমাকে সেক উত্তপ্ত, এটা তোমার জমা রাখা স্বর্ণ রূপা, যেটার কি দেও নাই, যাকাত দেও নাই। হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, তুমি নিজের জন্য যেটা জমা রাখছো কিন্তু মূলত নিজের ছিল না। নিজের জন্য যেটা জমা রাখে ওটা মূলত কার না, নিজের না। বান্দা অবুঝ হওয়ার কারণে, আখিরাতের বুঝ না থাকার কারণে সে মনে করে যে ব্যাংকে জমা রাখতে পারলে আমি লাভবান, অথচ এটা তার না। তার কারণ মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলুল ইনসান মালি মালি, মানুষ বলতে থাকে আমার মাল আমার মাল আমার মাল, ওয়ালাইসা লিল ইনসানি ইল্লা সালাস, অথচ মানুষের প্রকৃতপক্ষে নিজের মাল হইল মাত্র তিন ধরনের মাল। কয় ধরনের? তিন ধরনের। আল্লাহ রাসূল বলেছেন, মা আকালা ফাআফনা, যেটা খাইছে খায়া কাদিয়া নিজের অফিসে ছাইরা দিছে। যেটা খায় ওটা তো ওটা ঠিকানা কি টয়লেট, টয়লেটে ছেড়ে দিছে। আল্লাহ রাসূল বলতেছেন এটা নিজের কাজে লাগছে, কিন্তু এটা আছে না শেষ শেষ
আল্লাহ রসুল বলতেছেন ওয়ামা লাবিসা ফাআবলা, মানুষ নিজের গায়ে যেই কাপড়টা পরছে, যেই টাকা খরচ করছে ওইটার পিছনে, এইটা নিজের ফাআবলা, ওইটাও থাকে নাই, ওইটাও পুরান হইয়া নেকড়া হইয়া শেষ হয়ে গেছে। 3 নাম্বার আরেকটা নিজের। আল্লাহ রসুল বলতেছেন ওয়ামা আ'তা ফাকাতানা, যেটা আমার বান্দা আমি আল্লাহকে খুশি করার জন্য খরচ করছে, দান করছে, আল্লাহ রসুল বলেন ফাকাদানা, ওইটা শেষ হয় নাই, ওইটা সে তার আখিরাতের ব্যাংকে জমা করছে। সুবহানাল্লাহ। তাহলে বুদ্ধিমান যারা, তারা নিজের জন্য জমা করবে দুনিয়ার ব্যাংকে না আখিরাতের ব্যাংকে? দুনিয়ার ব্যাংকে যেটা জমা রাখে ওইটা নিজের না অন্য মানুষের জন্য? অন্য মানুষের জন্য। কাজে আপনি মায়া করে মহব্বত করে যাকাত দেন নাই, হঠাৎ করে দুনিয়া থেকে চলে গেলেন, আপনার পুরা ব্যালেন্স চলে আসবে আপনার ওয়ারিসদের জন্য। তারা হিসাব কইরা পিছনের বছরে যাকাত দিব না, এরকম হয় না সচরাচর? জোরে বলেন ঠিক কিনা? তারা আত্মসাৎ করে ফেলবে, তাহলে নিজের থাকলো না মানুষের জন্য। এজন্য আল্লাহ রাসূল এই হাদিসে আবার বলতেছেন যে ওমা সিওয়া যালিক, এই 3 ধরনের সম্পদে খাইছে, পড়ছে, শেষ করছে, দান করছে, আল্লাহর জন্য খরচ করছে, এটা শেষ হয় নাই, এটা আখিরাতের ব্যাংকে নিজের জন্য জমা রাখছে। এটা ছাড়া বাকি যা আছে ওটা মনে করতেছে নিজের, বলতেছে নিজের, কিন্তু নিজের না। আল্লাহ রাসূল বলতেছেন ফাহুয়া জাহিবুন, ওই যেই বান্দা নিজের মনে কইরা, নিজের নামে অ্যাকাউন্ট কইরা, একাধিক ব্যাংকে একাধিক অ্যাকাউন্ট কইরা ছড়ায় ছিটায় রাখছে, মনে করতেছে নিজের, আল্লাহ রাসূল বলতেছেন ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস, এই বান্দা দুনিয়া থেকে হঠাৎ করে চলে যাবে, আর এই পুরা ব্যালেন্সটা সে মানুষের জন্য রাখা যাবে। এখানে আল্লাহ রাসূল সন্তানও বলেন নাই, বলছে তারিকুহু লিন-নাস, যাতে করে মানুষের বিবেক নাড়া দেয় যে না, আমার সন্তান এরকম না যে আমার সম্পর্কে চিন্তা করবো আমার বাবায় যাকাত দেয় নাই, 10 বছরের যাকাত হিসাব করে আমি দিয়া দিই, এটা চিন্তা করবে না। একজন পর মানুষ পাইলে যেরকম এটাকে আত্মসাৎ করে শেষ করবে, বাবার চিন্তা করবে না, সন্তানরা পাইলেও বাবার চিন্তা করে না সচরাচর। এজন্য সন্তানকে সন্তান বলে নাই, আল্লাহ রাসূল বলছেন মানুষ ওয়া তারিকুহু লিন-নাস, মানুষের জন্য রাখা যায়। তাহলে যারা বুদ্ধিমান তারা নিজের জন্য জমা করবে কি? আখিরাতের ব্যাংকে। কিন্তু দুনিয়ার ব্যাংকে যদি নিজের জন্য জমা করে, নিজের না কিন্তু নিজের মনে করে জমা করছিল, এজন্য আল্লাহর ফেরেশতারা শাস্তি দেওয়ার সময় বলবেন হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, আজকে যেগুলা উত্তপ্ত কইরা তোমাকে সেক দেওয়া হচ্ছে, এটা তুমি নিজের জন্য যে এটা দুনিয়ার ব্যাংকে জমা করছিলা, হিসাব করে যাকাত দিতা না, এটা ওইটা। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ফাযুকু মা কুনতুম তাকনিজুন, কাজেই ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে সেদিন বলবে আজকে তোমরা যেই ধন ভান্ডার দুনিয়াতে জমা করছো যাকাত না দিয়া, আজকে ওইটার স্বাদ এবং মজা তুমি আস্বাদন করো। নাউজুবিল্লাহ। এটা তো কোরআনের আয়াত, এরকম একাধিক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল স্পষ্টভাবে বলেছেন, বুখারী মুসলিমের হাদিসে এসেছে, স্বর্ণ রূপার মালিকরা যদি স্বর্ণ রূপার যাকাত হিসাব করে না দেয়, টাকা পয়সার যাকাত হিসাব করে না দেয়, আল্লাহ তাআলা এগুলাকে পাত্রের মধ্যে গরম করবেন আর ওগুলা দিয়ে আবার তাকে সেক দিবেন। আমি সময়ের সংক্ষিপ্ততায় হাদিসটা শোনাচ্ছি না। অন্য একটি আয়াত হাদিসের মধ্যে আল্লাহর রাসূল আর একটু স্পষ্ট করে বলছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মান আতাহুল্লাহু মালান, আল্লাহ তাআলা যেই ব্যক্তিকে কিছু সম্পদ দান করছেন, কিছু যাকাত দেওয়ার মতো সম্পদের মালিক তাকে বানাইছেন, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলেন ফালাম ইউআদ্দি যাকাতাহু, কিন্তু সে তার ওই সম্পদের পাই টু পাই হিসাব কইরা যাকাত দেয় নাই, আল্লাহ রাসূল বলেন মুসিলালাহু মালুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার ওই মাল দিয়া শাস্তির একটা রূপ আয়াত থেকে জানলাম যে উত্তপ্ত কইরা সেক দেওয়া হবে। আর একটা শাস্তির ধরন আল্লাহ রাসূল হাদিসে বলতেছেন, কিয়ামতের দিন তার ওই স্বর্ণ রূপা, ওই টাকা পয়সাকে আল্লাহ তাআলা একটা অজগর সাপের রূপ দিবেন। কিসের রূপ? আল্লাহ চাইলে সবকিছু পারে কি পারে না?
আল্লাহ পাক এটাকে একটা অজগর, সব তার সম্পদ এক জায়গায় জমা করে একটা অজগর সাপের রূপ দিবেন। হাদিসের শব্দ হইল সুজাআন আকরা, এমন একটা বিষাক্ত অজগর সাপ। স্বাভাবিকভাবে দুনিয়ার অ্যাভেলেবেল যে অজগর পাওয়া যায় ওটার মধ্যে বিষ থাকে না, কিন্তু ওই অজগরের মধ্যে কি থাকবে? বিষ থাকবে। বিষাক্ত একটা অজগর সাপ, আকরা, যার মাথার অংশ থাকবে সাদা। যেই সাপের বিষ যত বেশি হয় ওইটার মাথা তত বেশি কি থাকে? সাদা থাকে। আবার লাহু জাবি বাতানে, বিষাক্তের আলামত স্বরূপ তার কপালের মধ্যে দুইটা ফোঁটা থাকবে। মানুষ সাপের মধ্যে থাকে কি থাকে না? এইরকম ওই অজগরের মধ্যে বিষাক্ত আলামত স্বরূপ দুইটা ফোঁটা থাকবে। আল্লাহ রাসূল বলতেছেন ইউতাওবিকুহু ইয়াউমাল কিয়ামা, তার যাকাত না দেওয়া সম্পদকে অজগর সাপের, বিষাক্ত সাপের রূপ বানায় তার গলার মধ্যে ওটাকে পেঁচায় দেওয়া হবে। ওই সাপ পেঁচায় ধরবে। সুম্মা ইয়াখুযু বিমিহজিমাতাইহি, তার ওই সম্পদ যেটা সাপের রূপ ধারণ করা হয়েছে ওই সাপটা তাকে আঘাত করতে থাকবে তার চোয়ালের মধ্যে, আর বলতে থাকবে আনা মালুকা আনা কানজুকা, ও জালেম, ও বখিল, শোনো, এই যে আজকে আমি তোমাকে বিষাক্ত ভাবে সবল দিচ্ছি, আমি অন্য কোনো জিনিস না, আমি তোমার ওই সম্পদ, তোমার ওই ধনভাণ্ডার যেটার যাকাত তুমি দুনিয়াতে আদায় করতে না। এই কথা আল্লাহ কোরআনেও বলছেন। এজন্য আল্লাহ রাসূল আবার আয়াত দিয়ে দলিল দিয়েছেন যে আল্লাহ তাআলা কিন্তু কোরআনে বলছেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুনা বিমা আতাহুমুল্লাহ, কয় যারা আল্লাহ তাআলা দয়া কইরা তাদেরকে যা দিছে ওইটাকে আটকায় রাখা, কৃপণতা কইরা তারা এটা নিজের জন্য উপকারী যেন মনে না করে। খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম, আল্লাহ বলতেছেন যে এটা কল্যাণকর না, এটা তার জন্য ক্ষতিকর। এটা হাসরের ময়দানে তার গলার মধ্যে বিষাক্ত অজগর সাপ হয়ে তাকে কামড়াবে। যাকে আল্লাহ যেই সম্পদের মালিক বানাইছেন, যতটুকু সম্পদের মালিক বানাইছেন, আপনার জন্য উচিত হলো যে আপনার সম্পদের পাই টু পাই হিসাব কইরা 40 ভাগের 1 ভাগ কি দিয়া দেওয়া? যাকাত দিয়া দেওয়া। বর্তমান বাজারে বাজুস অ্যাপসও পাওয়া যায়, বাজুস অ্যাপসও পাওয়া যায়, বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন সম্ভবত, তো এটা অ্যাপসও পাওয়া যায়। আপনি সার্চ দিলে দৈনিকের কত গ্রামের দাম কত আইসা যায়, আপনি বের করতে পারবেন যে আপনার ওই যাকাতের নেশাব আছে কিনা, 52.5 কোটি রূপার মূল্য পরিমাণ সম্পদ আপনার আছে কিনা। কোন ওলামায়ে কেরাম সতর্কতা স্বরূপ 20% বাজার নতুন স্বর্ণের বা নতুন রূপার বাজার মূল্য বাদ দিতে বলছেন। যেহেতু আপনার কাছে পুরানটা বিক্রি করলে আপনি যেটা পাবেন সেটাকে কি ধরবেন? নেশাব ধরবেন, হিসেবে আপনি বের করতে পারবেন। তো বর্তমানে আমি গত সপ্তাহে শোনাইছিলাম প্রায় 3.5 লাখ টাকা নতুনটা, বাকি কিছু দাম কমাইলে 2.5 লাখ 2.30 লাখ এরকম ওলামায়ে কেরাম বলছেন যে এইটা হচ্ছে কি বর্তমান বাজারের স্বর্ণের নেশাব। আপনি যেদিন দিবেন, যেদিন হিসাব করবেন, ওই দিনের বাজার মূল্য হিসাব করে কি করবেন? হিসাব করবেন। যদি আপনি ওইটা মালিক হন তাইলে আপনাকে যাকাত দিতে হবে, এবং এই মালিক আপনি 1 বছর আগেও ছিলেন, এখনো আছেন। মাঝখানে কম বেশি সমস্যা নাই। এই নেশাবের পরিমাণটা আজকে যেদিন আপনি 1 বছর পুরা হয়েছে হিসাব করতেছেন ওই দিন থাকলেই হলো। এটা সংক্ষিপ্ত বললাম, কেউ না বুঝলে বিস্তারিত আমার সাথে সাক্ষাৎ করে জিজ্ঞেস করেন, হুজুর এই মাসলাটা বুঝি নাই। অনেক সময় মাঝখানে নাই হয়ে যায়, কিন্তু গত বছরও এই রমজানে ছিল, এই বছরও তার যদি সে রমজানে যাকাত দেয়, মাঝখানে একবারে খালি হাত হয়ে গেছে, কিন্তু এই বছর রমজানে আবার হয়ে গেছে, তাহলে তার যাকাত ফরজ। মাঝখানে ছিল এটা কোনো দুর্যোগ্য না, কারণ বছরের মাঝখানে সবগুলোর উপরে 1 বছর যাওয়া জরুরি না। তার নেশাবের মালিক হওয়ার উপরে 1 বছর অতিবাহিত হওয়া জরুরি। বিষয়টা বুঝাইতে পারছি? প্রত্যেক সম্পদের উপর 1 বছর যাওয়া জরুরি না। সে যেদিন নেশাবের মালিক হয়েছে এই দিন থেকে 1 বছর যাওয়া জরুরি। 1 বছর যায় যদি ওই সময় নেশাবের মালিক থাকে, সেটা যে পরিমাণই হোক, ওইটার 40 ভাগের 1 ভাগ তাকে কি দিতে হবে? যাকাত দিতে হবে। এই যাকাত কাদেরকে দিব? একাধিক আয়াত হাদিস থেকে জানা যায় আল্লাহ তাআলা স্পষ্টভাবে এই যাকাত কাদেরকে দিতে হবে সেটা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন সূরা তাওবার 60 নম্বর আয়াতে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন, যাকাত ফরজ যাকাত হইল ফকির এবং মিসকিনদের জন্য। ফকির এবং মিসকিনের মধ্যে সামান্য পার্থক্য আছে। একাধিক আলেম একাধিক পার্থক্য বলছেন। কেউ বলছেন ফকির মানে যার কিছু আছে, মিসকিন মানে যার কিচ্ছু নাই।
কেউ বলছেন ফকির মানে যে ভিক্ষা করে বেড়ায়, মিসকিন মানে যার কিচ্ছু নাই কিন্তু সে কারো কাছে চায় না। এই দুটো শ্রেণীকে দিবেন যদি সে কি হয়, ফকির হয়, চাক অথবা না চাক। এরপরে বলতেছেন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, ইসলামী খেলাফত বিশিষ্ট রাষ্ট্রের মধ্য থেকে যারা যাকাত উসুলের কাজ করে সরকারিভাবে, তাদেরকে সরকার চাইলে যাকাত ফান্ড থেকে তাদের বেতন দিতে পারবে। যেখানে ইসলামী খেলাফত নাই সেখানে এটা প্রযোজ্য না। এরপরে বলতেছেন ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, ওই সমস্ত মানুষদেরকেও যাকাত দেওয়া যাবে যাদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট করার ইচ্ছা। এটাও আল্লাহ রসুলের সাথে খাস ছিল। জমহুর উলামা একরাম এটাই বলেছেন। বর্তমানে এটা কিনা রহিত হয়ে গেছে, যে এখন আর অমুসলিমদেরকে যাকাত দিয়ে আকৃষ্ট করার দরকার নাই। ইসলাম সত্য, চির সত্য। তোমার খুশি মনে তুমি ইসলাম গ্রহণ করলে করো, যাকাত দিয়ে তোমার খুশি করার কিনা কোনো প্রয়োজন নাই। ওর রিকাবি, গোলাম আজাদ করার পিছনে বর্তমানে যেহেতু গোলামের প্রচলন নাই, এটাও বাদ। পরবর্তী ক্ষেত্রে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল গারিমিনা, এবং যারা ঋণগ্রস্ত তাদেরকে যাকাত দেওয়া হবে। ওয়া ফি সাবিলিল্লাহ, এবং অর্থাৎ যার ঋণ আদায় করতে গেলে তার নেসাবের মালিক সে নাই, এই ঋণগ্রস্ত সে মানুষের কাছে দায়বদ্ধ, তাকে যাকাত দিয়া তার ঋণ আদায় করে দেওয়া যাবে। ওয়া ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় যারা ব্যস্ত তারা যদি গরিব হয়, এই সাবিলিল্লাহর ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম করেছেন। কেউ বলেছেন যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে কিন্তু গরিব, তাহলে অন্য খাতে ব্যয় করার চাইতে আল্লাহর রাস্তার গরিবদেরকে দেওয়া বেশি উত্তম। কেউ কেউ বলেছেন ফি সাবিলিল্লাহ মানে হচ্ছে যারা হজে বের হয়ে গেছে। এখন তো হজে গেলে আমাদের মাথায় চলে আসে ধনী হইতে হবে, কিন্তু একটা জমানা ছিল যার কিচ্ছু না, এও পায়দল কি করতো, হজে রওনা দিত, গরিবও ছিল। তো হজের সফরে আছে কোন গরিব এরকম যদি থাকে, এখনো থাকে অনেক গরিব যারা একজনের হজের খরচ দিছে কিন্তু তার ব্যাংক ব্যালেন্স কিছু নাই। তো ওই সময় আপনি যাকাত দিতেছেন, তাইলে ওই হাজী সাহেব গরিবরে বেশি যাকাত দেন, এটা বেশি উত্তম। এজন্য আল্লাহ তাআলা এটাকে স্পেশাল ভাবে বলছেন ওয়া ফি সাবিলিল্লাহ। বর্তমানে উলামায়ে কেরাম এর অধীনে বলেন যে কোনো দ্বীনের কাজে যারা ব্যস্ত তাদেরকে যদি গরিব হয় যাকাত দেওয়াটা বেশি সওয়াব। এজন্য আল্লাহ তাআলা ফকির মিসকিনের হওয়া সত্ত্বেও আলাদাভাবে এদের কথা উল্লেখ করছেন, কারণ তারাও কিন্তু কি ফকির মিসকিন। কিন্তু আবার বলছেন যে আল্লাহর রাস্তায় যারা আছে, এজন্য উলামায়ে কেরাম বলেন যারা দ্বীন শিখতেছে, দ্বীনি মাদ্রাসা, এদেশের কওমি মাদ্রাসাগুলোতে যাকাত ফান্ড আছে গরিব ছাত্রদের লেখাপড়ার খরচ জোগানোর জন্য। তাহলে তারা দ্বীন শিখতেছে, আপনার দেওয়া যাকাত দিয়া তারা দ্বীন শিখবে, কোরআন শিখবে, হাফেজ হবে, আলেম হবে। এটা সাধারণ মিসকিনকে দেওয়ার চাইতে বেশি উত্তম, কারণ এটা সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দিছে। এটা আমাদের অনেকে বুঝতে চায় না বা বুঝে না। আল্লাহ তাআলা তাদেরকে বোঝা মানার তৌফিক দান করেন। এরপরে আরেকটা সবিনি সাবিল, আর যারা মুসাফির হবে তাদেরকেও যাকাত দেওয়া যাবে। যদি এমন মুসাফির হয় যে সে বাস্তবে ধনী, তার বাড়িতে ধনী কিন্তু সফরে টাকা পয়সা নাই, এখন সে যাওয়ার ভাড়া পর্যন্ত তার নাই, এরকম হয় কি হয় না? তাহলে আপনি যাকাত দিয়া তারে সহযোগিতা করতে পারবেন যদি বাস্তবে এরকম হয়। তাইলে আর এখন যেহেতু বিকাশের যুগ, আরো বিভিন্ন ভাবে নিজের এলাকা থেকে টাকা আনা যায়, সব রাস্তা যদি বন্ধ থাকে তাইলে এই মাসলা যে একজন মুসাফির সে নিজে বাস্তবে ধনী, এখন তার খালি টাকা আনাও কোনো প্রসেস নাই, তাইলে আপনি তাকে যাকাত দিয়েও এর সহযোগিতা করতে পারবেন। তো এই কথা বলছেন। তো এই সবগুলোর খোলাসা হইল সে ফকির মিসকিন হবে যে নেশাব পরিমাণ মালের মালিক না, অর্থাৎ 52.5 কোটি রূপার সমপরিমাণ সম্পদের মালিক, সে অতিরিক্ত সম্পদের মালিক না। এখন আসেন যাকাত কে খাইতে পারবে না? যে 52.5 কোটি রূপার মূল্য পরিমাণ সম্পদ, তার সব সম্পদ দিয়া, শুধু স্বর্ণ রূপা টাকা পয়সা ব্যবসায়ী করলো না, সব সম্পদ, একটা জমি আছে মনে করেন করে রয়েছে, এমনি গরিব মানুষ, দাম অনেক, তাহলে তার যাকাত খাইতে পারবো না। যদিও তার ইনকাম নাই, কয়দিন খাওয়ানোর সময় খায়, কোনো সময় খায় না, কিন্তু জমিটা বিক্রিও করে না, তাইলে ওই জমির মূল্য যেহেতু নেশাবের চেয়ে বেশি, তাহলে তার জন্য যাকাত খাওয়া জায়েজ হবে না। এর জন্য মনে রাখবেন, ফিতরা ওয়াজিব হওয়ার নেশাব, কুরবানি ওয়াজিব হওয়ার নেশাব এবং যাকাত খাওয়া হারাম হওয়ার নেশাব এক। অথচ আমাদের সমাজে সহজ হওয়ার কারণে অনেকেই ফিতরা দিয়া দেয়, অথচ ফিতরা ওয়াজিব হয়নি। অনেকেই কুরবানি দেয় না, অথচ ফিতরা দেয়। অথচ দরকার ছিল ফিতরা যে দিবে সে কুরবানিও দিবে।
তার উপরও কুরবানি ওয়াজিব। যাকাতের ক্ষেত্রে বিধান হচ্ছে যে স্বর্ণ রূপা টাকা পয়সা ব্যবসায়িক পণ্য, এই সম্পদটা যদি তার নিত্য প্রয়োজনীয় সম্পদের অতিরিক্ত নেশাব পরিমাণ 52.5 ভরি রূপার মূল্যের পরিমাণ হয়। আর যাকাত সদকাতুল ফিতর তথা ফিতরার ক্ষেত্রে, যেটা যাকাতুর রমজান বলা হয়, রোজা ত্রুটি বিচ্যুতির কাফারা স্বরূপ যে ফিতরাটাকে ওয়াজিব করা হয়েছে, যে সদকাটাকে, তো ওইটার বিধান, কুরবানির বিধান এবং যাকাত খাওয়া হারাম হওয়ার বিধান হচ্ছে যে কোনো নিজের অতিরিক্ত সম্পদ, যে কোনো সম্পদ যদি সেটা 52.5 ভরি রূপার মূল্যের পরিমাণ তার আসে, তাহলে সে যাকাত খাইতে পারবে না। 1 বছর যাওয়া জরুরি না, আজকে আসে মানে এখন সে খাইতে পারবে না, না থাকলে আবার খাইতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করেন। যারা বিস্তারিত বোঝার প্রয়োজন তারা